অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে হয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে, আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাড়া। আমি আসিফকে দেখ, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আব্বাজান, বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে, 16, 17, 18, এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা, ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500, 1000 যা হয় দেয়। তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7 হাজার টাকা হবে এরকমই, খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি। মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে? তুমি নাকি মোবাইল কিনেছো? বলছি, আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে, আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি। কোয়ানে দাও, আমার বাড়ি করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা, তোমার কিটা কইছে? আমি কিনি নাই। আবার বলছে, আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি, আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25 প্লাস, প্রায় 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই, কোনোদিনও একটা এমনিও করে নাই। পুরো বছরে একটা দিন মাহফিল, আমি থাকবো মাত্র 1-1.5 ঘন্টা। যদি আপনি আমাকে দেখতেই না পারেন তো সারা জীবন আফসোস থেকে যাবে। আজকে আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক। একদিন এসেছি, কবে আবার আসবো এ তো সির্ফ আল্লাহকে মালুম হ্যায়। তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার ডানে বামে তাকান, সবাই তাকান। আচ্ছা, এবার আমার দিকে তাকান। আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন, আমার যে অবজারভেশন, আমার যেই পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, 90 ভাগ নয়, 95% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে ঝিনাইদহের মাটিতে যুবক ভাইরা তার চাক্ষুষ প্রমাণ। যুবক ভাইরা, আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা থাকেন, এখন আসেন খেলা হবে। মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাই, টাইম হ্যাজ টোটালি চেঞ্জড। সময় পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো, বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ। হ্যাঁ, আর আমার একটা কথা স্পষ্ট, ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয়, হত্যার বিচারটা, তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে, গত 16 বছরে যত জুলুম নির্বিচার হয়েছে, আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা তালিকা করে করে বিচার করা দরকার। যুবক ভাইরা, আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। তবে হ্যাঁ, কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই। যদি ইমানের জোর থাকে বলবেন, যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না। বলেন সবাই, আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার? আমরা ঝিনাইদহের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আমাদের কথা একটা,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই।